গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর নিচের সমস্যাগুলির সমাধান করি। পাতা নাম্বার ৩৯ এর সমাধানগুলো করব। দেখো প্রথম অঙ্কেতে দেয়া আছে অমলবাবু বছরে আয় ৭২,২৫০ টাকা। বছরে খরচা করেন ৫০,৮৩০ টাকা। তার বছরে সঞ্চয় কত? আয় থেকে খরচটা বাদ দিয়ে দিলেই আমরা কি পাবো? সঞ্চয় পাবো। আয় থেকে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? সঞ্চয় পাবো। তাহলে আমরা এখানে লিখে নেব উত্তরেতে, তোমাদের দেখো লেখাই আছে অমলবাবু বছরে আয় করেন কত টাকা? ৭২,২৫০ টাকা। এবং অমলবাবু বছরে খরচা করেন কত? ৫০,৮৩০ টাকা। এবার আমরা বিয়োগটা করে নিই। দেখো ০ থেকে ০ বাদ দাও ০, ৫ থেকে ৩ বাদ দাও ২। এবার এখানে আমরা ধার নিচ্ছি ১, ১ ধার নিয়েছি, একটা আগে ১২, তাহলে এটার বদলে কোনটা বসলো? ১২। ১২ থেকে ৮ বাদ দাও, কত আসবে? ৪। এখানে ১ রয়েছে, ১ থেকে ০ বাদ দিলে ১, ৫ থেকে ৭ বাদ দিলে কত আছে? ২। তাহলে অমলবাবুর বছরে সঞ্চয় করলেন কত টাকা? ২১,৪২০ টাকা। তাহলে অমলবাবুর বার্ষিক সঞ্চয় কত বেরিয়ে গেল? ২১,৪২০ টাকা। এবার পরের অঙ্কেতে আমাদের কি দেয়া আছে দেখা যাক। এখানে দেয়া আছে ৯৫,৬৬৯ সংখ্যাটি কোথায় লিখতে বলায় তিমির ৯,৫০০ কত ৬৯ লিখেছে। সে কত বেশি বা কম লিখেছে? দেখো তাকে লিখতে বলেছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, মানে ৯৫,৬৬৯। কিন্তু সে লিখেছে ৯,৫৬৯। তাহলে আমরা এখানে যখন উত্তরটা করব, বড় কোনটা আছে সেটা উপরে লিখবো ৯৫,০০০। তাহলে সে কম লিখে ফেলেছে, সে ৯,০০০ লিখেছে, কম লিখে ফেলেছে, তাহলে আমরা বড়টা লিখবো। তাকে লিখতে বলা হয়েছিল সমান কত? ৯৫,৬৬৯। সে লিখেছে কত? এটা কত আছে? ৯,৫৬৯। তাহলে ৯,০০০, আমরা হাজারের ঘরে ৯, ৫৬৯ এটা লিখে ফেলেছে ৯,৫৬৯। তাহলে সে কম লিখেছে না বেশি লিখেছে? তাকে লিখতে ৯৫,০০০ বলেছিল, সে ৯,০০০ লিখেছে, মানে সে কি কম লিখেছে। অতএব সে কম লিখেছে, কি করে পাবো? বিয়োগ করে। সে কম লিখেছে সমান, বিয়োগ করো, ৯ থেকে ৯ বাদ দাও ০, ৬ থেকে ৬ বাদ দাও ০, ৬ থেকে ৫ বাদ দাও ১, ৯ থেকে একই রকম এখানে ধার নিয়ে নাও ৮, তাহলে এই সংখ্যাটা কত দাঁড়িয়ে গেল? ১৫, ১৫ থেকে ৯ বাদ দাও ৬, ৮। সে কত কম লিখেছে? ৮৬,১০০ কম লিখেছে। পরে দেখো ৩ অঙ্কতে দেওয়া আছে কি, তোমরা একটু দেখে নাও পরের অঙ্কটাতে। এখানে দেখো দেয়া আছে নিয়ামতপুরে ৪২,৮২৪ জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরে ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? কতজন বেশি বার করতে গেলে কি করব? বিয়োগ করব। উত্তর দেখো, নিয়ামতপুরে স্বাক্ষর সংখ্যা কতজন? ৪২,৮২৪ জন। চন্দনপুরে স্বাক্ষর সংখ্যা ২৮,২৫৮ জন। তাহলে নিয়ামতপুরে স্বাক্ষরের সংখ্যা কত বেশি? অতএব নিয়ামতপুরে স্বাক্ষর সংখ্যা বেশি সমান কত হবে? বিয়োগ করছি, তাহলে বিয়োগ দাও
এখানে দেখো এক ধার নাও, তাহলে এখানে 1 পড়ে রয়েছে, এটা কত হয়ে গেল 14, এই সংখ্যাটা কত হয়ে গেল 14। এখানে 14 থেকে 8 বাদ দিলে কত হয় 6, 5 আর এখানে 1 আছে, ছোট হয়ে গেছে, তাহলে 1 ধার নাও, এটা 7 হলো, 1 আর 1 এ কত হয়ে গেল 11, এখানেও বিয়োগ করো 6 হবে, 11 থেকে 5 বাদ দিলে 6। এবার 7 থেকে 2 বাদ দিলে 5, কিন্তু এখানে 2 ছোট 8 বড়, তাহলে এখানে 3 এক ধার নিলে এটা কত হয়ে যাচ্ছে 12, কারণ এখান থেকে 1 আসছে। 12 থেকে 8 বাদ দিলে কত হয় 4, আর এখানে 3 থেকে 2 বাদ দাও 1, তাহলে 14,566 জন। এরপরে দেখো তোমাদের দেয়া আছে 4 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে দেখো, এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় জিজ্ঞেস করেছে। তাহলে উত্তরে কি লিখব, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি হবে, 1 লিখলাম, 5 অঙ্ক বানানোর জন্য যটা শূন্যর দরকার তটা শূন্য বসিয়ে দিলাম। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত হবে 3টা 9, তাহলে কত বড় বার করতে বলেছে, অতএব বড় হবে, বড় বার করতে বললে কি বলেছিলাম বিয়োগ করতে। এখানে দেখো শূন্য দেওয়া আছে আর এখানে কত দেওয়া আছে 9 দেওয়া আছে, তাহলে আগের থেকে ধার নেবো, আগেও কেউ নাই তাহলে কি নেবো, তার আগেও কেউ নেই, এখান থেকে ধার নিয়ে যাব, তাহলে এখান থেকে ধার নিলে এটা 0 হয়ে গেল, এটা 10। এইখানে ধার নিলে কত হবে দেখো, এখানে তাহলে 9 থাকছে, এটা কত হয়ে যাবে 10 হয়ে যাবে। এর থেকে ধার নিলে এখানে 9, এটা কত হয়ে যাচ্ছে 10, এখান থেকে ধার নিলে 9, এটা কত হয়ে যাবে 10, তাহলে এই সংখ্যাগুলো কি হয়ে গেছে, এই সংখ্যাগুলো হয়ে গেছে, এইখানের এই সংখ্যাগুলো। তাহলে 10 থেকে 9 বাদ দাও 1, 9 থেকে 9 বাদ দাও 0, 9 থেকে 9 বাদ দাও 0, আর এখানে কি নেমে যাচ্ছে 9, তাহলে কত বড় 9001 বড়। তারপরের অঙ্কটা দেখো 5 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে। 5 এর দাগের অঙ্কেতে দেয়া আছে, এখানে দেখো একটা মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল, পরের দিন 17,437 জন লোক এসেছিল, প্রথম দিনে কতজন লোক বেশি এসেছিল। তাহলে এর উত্তরে কি করব, প্রথম দিন মেলাতে লোক এসেছিল, প্রথম দিন মেলাতে লোক এসেছিল কতজন 28,232 জন। দ্বিতীয় দিন, পরের দিন বলতে দ্বিতীয় দিন মেলাতে লোক এসেছিল সমান কত 37,4 দেখো বেশি বার করতে বলেছে মানে কি করব বিয়োগ করব, তাহলে এখানে কি আছে, প্রথম দিন লোক এসেছিল 28,232 জন আর দ্বিতীয় দিন লোক এসেছিল 17,437 জন, অতএব প্রথম দিন মেলাতে বেশি লোক এসেছিল সমান, এখানে বিয়োগ করছি, দেখো আগের সংখ্যা থেকে ধার নিলে 2, এটা কত হয়ে যাবে 12, এখানে 3 থেকে 2টা ছোট, আগের সংখ্যা থেকে ধার নেবো, এটাও কত হয়ে যাচ্ছে 12, একটা 4 থেকে ছোট মানে 7, এটা 11, আর কিছু করতে হবে না। 12 থেকে 7 বাদ দাও 5 জন, 12 থেকে 3 বাদ দাও 9, 11 থেকে 4 বাদ দাও 7, এখানে 0 আর 1,
কতজন? 10,795 জন এসেছিল। তারপর 6-এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। দেখো 6-এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে, এখানে যাত্রা দেখতে একটা গ্রাম থেকে 22,535 জন এলেন। পরের দিন আরেকটা গ্রাম থেকে 11,837 জন এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিল? উত্তর একই রকম বেশি এসেছে মানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোনটা বড় আছে? প্রথম গ্রাম থেকে লোক এসেছিলেন। প্রথম গ্রাম থেকে কতজন লোক এসেছিলেন? 22,535 জন। কতজন? 22,535 জন। এবার দ্বিতীয় গ্রাম থেকে লোক এসেছিলেন কত? 11,837 জন। তাহলে এখানে কি করব আমি? বিয়োগ করব। দেখো বিয়োগ করার সময় আমরা দেখব নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বড় আছে। এটা বড়, 7টা বড় 5-এর থেকে, তাহলে আগের সংখ্যা থেকে ধার নেব। 2 পড়ে রইল, এখানে সংখ্যাটা কত হয়ে গেল? 10 আসবে, এটা 15 হয়ে গেল। তাহলে 15 থেকে 7 বাদ দাও, 8 জন। এখানে 2 আছে, 3-এর থেকে ছোট, তাহলে আগের সংখ্যা থেকে ধার নেব। এটা কত হচ্ছে? 12। 12 থেকে 9 বাদ দাও, এক ধার নিচ্ছি মানে 4 পড়েছিল। এবার দেখো 4টা ছোট হয়ে গেছে কার থেকে? 8-এর থেকে, তাহলে আগের সংখ্যা থেকে ধার নেবো। এক ধার নিলে 1 পড়ে থাকছে, এখানে এলে 14, 1 10 4 14 হয়ে গেল। আর 14 থেকে 8 বাদ দাও, 6 সমান আছে 1 আর 1 0 আর এটা 1। তাহলে কতজন বেশি এসেছিল? 10,698 জন। অতএব প্রথম গ্রাম থেকে বেশি এসেছিল সমান। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো ও গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানাও কোন ক্লাস তোমাদের দরকার। থ্যাংক ইউ।